প্রতিদিন একঘেয়ে ব্রেকফাস্ট না করে বা একই রকম টিফিন বাচ্চাদেরকে না দিয়ে এই ভিন্ন স্বাদের এগ মেয়ো স্যান্ডউইচগুলো একবার তোমরা ট্রাই করতে পারো। এগুলো খুব কম সময়ে বানানো যায় আর খেতে খুব টেস্টিও হয়। তো চলো রেসিপিগুলো দেখে নিই। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে রান্না। আজ আমাদের রেসিপি এগ মেয়ো স্যান্ডউইচেস। তো প্রথমে স্যান্ডউইচের জন্য প্রপারভাবে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য নর্মাল জলে ডিমগুলোকে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে আমাদের মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর ডিমগুলোকে সেখান থেকে তুলে একদম ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। এর ফলে ডিমের খোসাগুলো ছাড়ানোর সময় একটু ডিম ভেঙে যাবে না এবং প্রপারভাবে ডিমগুলো ছাড়ানো যাবে। মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট ডিমগুলো সেদ্ধ করে নিলেই কিন্তু ডিমগুলো হার্ড বয়েল হয়ে যাবে। তো প্রথম স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের 2টো সেদ্ধ ডিম লাগবে আর ডিমটাকে খুব রাফলি আমরা এইভাবে কুসুম সহ চপ করে নেব। এটাকে চপ করে নেওয়ার পরে আমরা একটা বোলের মধ্যে ডিমগুলোকে নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ভর্তি করে মেয়োনিজ। তার সাথে 1/4 টেবিল স্পুন কালো মরিচ ও 1/4 টেবিল স্পুন বিট লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে এগলেস মেয়োনিজ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু উইথ এগ বা এগলেস যে কোনো মেয়োনিজ ব্যবহার করতে পারো আর যে কোনো ব্র্যান্ডের মেয়োনিজ ব্যবহার করতে পারো। তো এরপর কিছুই না, আমরা 2টো ব্রেড নিয়ে নেব এবং ব্রেডের যে চারপাশে ব্রাউন পার্টটা থাকে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। ব্রাউন পার্টটা কিন্তু এই স্যান্ডউইচের সঙ্গে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য 2টো ব্রেডেরই ব্রাউন পার্টটা তোমরা কেটে বাদ দিয়ে দেবে। আর ব্রেডের এই টুকরোগুলো কিন্তু একদমই তোমরা ফেলে দেবে না, তাওয়াতে সামান্য একটু সেকে নিয়ে এটাকে কিন্তু তোমরা ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারো। এরপর ডিম আর মেয়োনিজের মিক্সচারটা খুব ভালোভাবে ব্রেডের ওপর স্প্রেড করে দেবে আর তারপর আর একটা ব্রেড নিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দেবে আর এটাকে মাঝখান থেকে কেটে নেবে। তো ব্যাস, আমাদের প্রথম স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। এটাকে আলাদাভাবে বাটার দিয়ে তাওয়াতে সেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এইভাবেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কতটা কম সময়ের মধ্যে আমরা এই স্যান্ডউইচটা বানিয়ে নিলাম তোমরা দেখতেই পেয়েছো। ডিম আগে থেকে সেদ্ধ করা থাকলে খুব সহজেই কিন্তু এই স্যান্ডউইচটা বানিয়ে নেওয়া যায়। এবার চলে আসি আমাদের নেক্সট স্যান্ডউইচে। তো তার জন্য দেখো এখানে আমি কয়েকটা জিনিস নিয়েছি, যেমন একটা সেদ্ধ করা আলু, একটা শসা, একটা টমেটো আর একটা সেদ্ধ ডিম। তো প্রথমে শসার খোসা ছাড়িয়ে নিয়ে এরকম পাতলা পাতলা স্লাইস করে আমরা কেটে নেব। শসার সাথে আমরা টমেটো এবং আলুগুলোকেও খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আলুটা সেদ্ধ করার সময় কিন্তু কোনো রকম লবণ আমি ব্যবহার করিনি, নর্মালি জলের মধ্যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো টমেটোটাকেও এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নেবে আর তার সঙ্গে আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সবকটা স্যান্ডউইচের মধ্যে এই স্যান্ডউইচটাই আমার বেস্ট লাগে, কারণ এর মধ্যে অনেক কিছু ফ্লেভার একসাথে পাওয়া যায় আর সব কিছু একসাথে মুখে পড়লে এর স্বাদটা জাস্ট অনবদ্য লাগে। এরপরে ডিমগুলোকেও কিন্তু স্লাইস স্লাইস করে কেটে নেব। তোমরা চাইলে এখানে কোনো সুতোর সাহায্যেও ডিমগুলোকে স্লাইস করে নিতে পারো। ব্যাস, তো আমাদের স্যান্ডউইচের উপকরণ রেডি। এবার আমরা একটা এর জন্য সস বানিয়ে নেব। তো তার জন্য দেখো এখানে 1 টেবিল স্পুন মেয়োনিজ ও 1 টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে আর এটাকে দেখবে মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা ক্রিম কালারের আমাদের সস রেডি হয়ে যাবে। এই সসটাকে তোমরা যে কোনো কিছুর সাথে ডিপ হিসেবেও ব্যবহার করতে পারো, এটা এইরকম ভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এরপর 2টো ব্রেডের স্লাইস নিয়ে নেবে এবং তার মধ্যে এই সসটাকে খুব ভালো করে এক সাইডে অ্যাপ্লাই করে নেবে। তারপর একে একে এর মধ্যে যে আলু শসাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো প্রথমে আলুর স্লাইসগুলো দিয়ে দেবে এবং তার ওপরে আমরা দিয়ে দেবো শসার স্লাইস। শসার স্লাইস দেওয়ার পরে এর মধ্যে অল্প করে বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো আমরা ছড়িয়ে দেব। তবে এই স্যান্ডউইচটা যখন তোমরা খাবে তখনই এগুলোকে অ্যাসেম্বল করো, তা না হলে যদি বেশি সময় ধরে এটাকে রাখতে চাও সেক্ষেত্রে লবণটাকে স্কিপ করো, কারণ শসার ওপরে লবণ পড়লে কিন্তু শসা থেকে জল ছাড়তে শুরু করবে, সেক্ষেত্রে স্যান্ডউইচটা পুরো সগি হয়ে যাবে। এরপর ডিমের স্লাইসগুলো দিয়ে তার ওপরে একটু বিট লবণ, একটু গোলমরিচ ছড়িয়ে নিয়ে তার ওপরে টমেটোর স্লাইসগুলো দিয়ে দিয়েছি। এরপর অন্য ব্রেডেও ওই সসটাকে অ্যাপ্লাই করে ভালো করে এটাকে হাত দিয়ে একটু প্রেস করে দেবে। তারপর একটা তাওয়াতে একটু বাটার দিয়ে এপিট ওপিট উল্টে এটাকে ভালো করে সেকে নেবে। ব্যাস, তাহলেই আমাদের আরও একটা হেলদি এবং টেস্টি টেস্টি স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমায় জানিও। আর এই রেসিপিগুলো একবার তোমাদের বাড়িতে বানানোর জন্য আমার অনুরোধ রইল। বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেছো? এবার এটাকে কোনাকুনিভাবে কেটে নিয়ে তোমরা সার্ভ করো আমাদের এই সেকেন্ড টেস্টি টেস্টি স্যান্ডউইচ। তো
এবার আমাদের তৃতীয় স্যান্ডউইচের পালা। তো তৃতীয় স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে 2টো সেদ্ধ ডিম নেবে, আর ডিমের কুসুমটা বাদ দিয়ে যে উপরে সাদা অংশটা সেটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেবে। 2টো ডিমেরই সাদা অংশটা নিয়ে নেবে আর কুসুমটাকে আলাদা করে রেখে দেবে। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো বিট লবণ, 1 টেবিল স্পুন ভর্তি করে মেয়োনিজ আর অর্ধেকটা পাতিলেবুর রস। হ্যাঁ, পাতিলেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করবে, এর পরিবর্তে কিন্তু ভিনিগার ব্যবহার করা যাবে না। এবার এগুলোকে খুব ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে। দেখো এরকম সুন্দর একটা হোয়াইট কালারের পেস্ট তৈরি হবে। এরপর 2টো ব্রেডের স্লাইস নিয়ে নেবে এবং তার মধ্যে এই যে মিক্সচারটা তৈরি করেছি সেই মিক্সচারটা খুব ভালো করে আমাদের স্প্রেড করে দিতে হবে। 2টো ব্রেডের মধ্যেই আমরা কিন্তু মিশ্রণটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেব, আর এক্ষেত্রে মিশ্রণটা একটু বেশি করে লাগিয়ে নিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। এর ওপরে খুব অল্প করে মরিচ গুঁড়ো ছড়িয়ে দেবে, আর তার ওপরে দিয়ে দেব আমরা ডিমের কুসুম। যে ডিমের কুসুম 2টো আলাদা করে রেখেছিলাম সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এইভাবে দিয়ে দেবে। তারপর অপর যে ব্রেডটা থাকবে সেটাকে খুব ভালো করে এর ওপরে দিয়ে হালকা হাতে প্রেস করে এটাকেও আমরা প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে খুব হালকাভাবে সেঁকে নেব। 2 ধারেই অল্প অল্প বাটার দিয়ে এটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে একটু আমরা সেঁকে নেব। ব্যাস, তাহলেই আমাদের আরও একটা স্যান্ডউইচ কিন্তু রেডি। কি আওয়াজটা কেমন? ব্যাস, এরপরে এটাকে কাট করে তোমরা সার্ভ করো আমাদের আরও একটা এগ মেয়ো স্যান্ডউইচ। এবার আমাদের নেক্সট স্যান্ডউইচের জন্য রুম টেম্পারেচারে থাকা একটা ডিমকে ফাটিয়ে নেবে। তো তারপরে তার মধ্যে দিয়ে দেবে 3 থেকে 4 টেবিল স্পুন লিকুইড দুধ আর অল্প একটু গোলমরিচ আর একটু বিট লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। তারপর একটা প্যান গরম করে এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে এই ডিমের মিশ্রণটাকে দিয়ে আমরা এটাকে স্ক্রাম্বল এগ করে নেব। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে দুধ দেওয়া রয়েছে, তো খুব বেশি হাই ফ্লেমে এটা করবে না, আর দুধটা এখানে অবশ্যই ব্যবহার করবে তোমরা, তাহলে কিন্তু এই ডিমটা খুব সফট হয়, মানে ভাজার পরে ডিমটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, আর দুধটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। এরপর 2টো পাউরুটি নিয়ে নেবে এবং তার মধ্যে একটা পাউরুটির মধ্যে মেয়োনিজ ভালো করে স্প্রেড করে নেবে, আর অপর পাউরুটিতে একটু বাটার লাগিয়ে নেবে। তোমরা চাইলে 2টো পাউরুটিতেই মেয়োনিজ লাগিয়ে নিতে পারো, আমি একটাতে মেয়োনিজ আর একটাতে বাটার লাগিয়েছি, এতে দুটোর স্বাদই পাওয়া যাবে। এরপর ওই স্ক্রাম্বল এগটা একটা পাউরুটির উপরে ভালো করে দিয়ে দেবে আর একটু হাত দিয়ে প্রেস করে নেবে। তারপর একটা চাকুর সাহায্যে এর সাইডের যে গোল্ডেন পার্টটা রয়েছে এটাকে কিন্তু তোমরা কেটে বাদ দিয়ে দেবে। ব্যাস, তারপরে এটাকে 3 কোনা করে কেটে নিয়ে সার্ভ করো আমাদের আরও একটা এগ মেয়ো স্যান্ডউইচ। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থাকো আর খাওয়াতে থাকো।